মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ জি, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি সারাদিন কাজ কাম করতাম ঠিক, কিন্তু আমার জবানের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত করতাম। আমি ঘর ঝাড় দিয়েছি, আল্লাহর কালাম তিলাওয়াত করছি। আমি উঠোন ঝাড় দিয়েছি, আমি থালা বাসন মেজেছি, কাপড় কেচেছি, শুয়ে আছি, ঘুমাইছি, যে কাজই করছি না কেন আল্লাহর কালামের তিলাওয়াত করেছি। এরপরে যখন আমার সন্তান দুনিয়ায় এসেছে, আমার আব্দুল কাদের স্তনের দুধ খাইতো, আর আমি মা কোরআনের তিলাওয়াত করতাম। আমার আব্দুল কাদেরের ঘুম আসতো না, শুয়ে থাকতো, আমি মা তার কানের কাছে কোরআনুল কারীমের তিলাওয়াত করতাম। এইভাবে কোরআনের তিলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদেরের কোরআন মুখস্থ হয়ে গেছে। ওই ব্যক্তি যে এবার সুন্দর করে ওযু করে নামাজ আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু করেছে, নামাজের মধ্যে কিছু মনে আসে না, শুধু টাকার চিন্তা। কোন রকম সানা পড়ে সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতেই মেরে দিয়েছে, ইন্না তাই না, কিছু মনে আসে না, কি করবে। রুকুতে গিয়েছে, মনে মনে চিন্তা করতেছে, এখনো টাকার খবর পাইলাম না, হুজুরে কি কইলো বুঝলাম না কিছু। রুকুর থেকে উঠে সেজদায় যাবে, এর মধ্যেই মনে পড়ে গেছে টাকা কোন জায়গায়। নামাজ থুইয়া আইজো দৌড় কাইলো দৌড়, দৌড়ায় যা টাকাগুলো বের করে নিয়ে ইমামে আজমের কাছে যা বলতেছে, হুজুর এই দেখেন না টাকা পায় গেছি, আল্লাহ বাঁচাইছে, নামাজ এক রাকাতও পড়া লাগে না। হুজুর কাছে কি রে, যে 2 রাকাত শুরু করিলি সেই 2 রাকাত শেষ করিস নি? না, যদি নামাজে সালাম ফিরেতে ফিরেতে আবার ভুলে যায়, সেই জন্য যখন মনে পড়েছে তখনই দৌড়াইছে। ওই ব্যক্তি এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ওগো ইমাম, কেমনে বুঝলেন নামাজের মধ্যে দাঁড়াইলেই টাকাগুলা পাওয়া যাব, কেমনে বুঝলেন? ইমামে আজম বলে, হাদিসের মধ্যে এসেছে, একদিন একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছে, রব্বুল আলামিন, পৃথিবীতে বান্দা যত ইবাদত করে সব ইবাদতের ভিতরে কোন ইবাদতটা আপনার কাছে সব থেকে বেশি পছন্দের, বেশি পছন্দ করেন আপনি কোন ইবাদতটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যত ইবাদত করে সব ইবাদতের মধ্যে আমি আল্লাহর কাছে সব থেকে পছন্দের ইবাদত হলো সেজদা। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। তার মানে সেজদা এত পছন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে ব্যক্তি সেজদা দেয় সে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। ওই জন্যই তো শয়তানরে সেজদা দিতে কইছিল, দিতে পারে নাই। যে ব্যক্তি আল্লাহর নাফরমান সে সেজদা দিতে পারে না। মসজিদের পাশে ঘর হইলেও মসজিদে ঢোকার মতো সুযোগ সে পায় না, কথা কয় না। আর কেউ আছে দূর থেকে আজান শুনে আল্লাহর ঘর মসজিদে চলে আসে। যারে আল্লাহ পছন্দ করে, যারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে ঢোকার তৌফিক দেয়। একদিন এক স্যার তার নিজস্ব গাড়িতে করে যাইতেছে, নামাজের সময় হয়েছে, তো ড্রাইভার বলতেছে, স্যার আমি একটু নামাজ পড়বো। এই শুধু নামাজ করস? স্যার একটু সময়, আসরের নামাজ যাই ঢুকছে, স্যার বসে রয়েছে গাড়ির মধ্যে, সময় যায় না, বিড়ি খায়, চা খায়। আরো বান্দা ঢুকছে তো ঢুকছে, আর বাইরে না। কিছু সময় পরে যায়, দরজায় ডাক দিছে, রে কে তোরে এই ঘরের মধ্যে ধরে রাখছে, সবাই চলে গেল, তুই বেরেস না। ড্রাইভার ডাক দিয়ে বলে, যে আপনার মতো মানুষকে এই ঘরে ঢোকার সুযোগ দেয় নাই, ওই সত্তা আমি গোলামকে এই ঘর থেকে বেরোইতে দেয় না। যে আপনারে ঢুকতে দেয় না, সে আমার বাইরেতে দেয় না। বাজার নেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজার কোটি নিয়ামত দিয়ে আপনারে আমারে ডুবাই রাখছে। এই নিয়ামতের মধ্যে দামি একটা নিয়ামতের নামও হলো হায়াত। সূরা মুলুকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে
তোর এই হায়াত কিন্তু অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। চিন্তা করে দেখ, পৃথিবীর সবাই মিলেও তোর হায়াত দিতে পারবে না। একবার যদি হায়াতের গাড়ি থেমে যায়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এই পৃথিবীতে বহু মানুষ থাকতে চাইছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। সারা পৃথিবীর বাদশা ছিল যুলকারনাইন। এত বড় বাদশা ছিল যে পৃথিবীতে সে যখন বাদশা ছিল আর কেউ ছিল না বাদশা। আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া তাকে দিয়েছিলেন, এই পুরো পৃথিবীটা সে 2 বার পুরো পৃথিবী ভ্রমণ করেছে। পুরো পৃথিবীর বাদশা পুরো পৃথিবী 2 বার ভ্রমণ করছে। পৃথিবীর আর কেউ পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে নাই, ঘোড়ায় চড়ে। তাও এই যুলকারনাইন যখন মারা যাবে, সব ডাক্তারগুলোর আইনা এক জায়গায় করেছে। ডাক্তারগুলোকে ডাক দিয়া বলে, আমি এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে যাইতে চাই না। তার হায়াত ছিল কত বছর জানেন? 1600 বছর। কত বছর? পুরো পৃথিবী শাসন করেছে 1000 বছর। 1000 বছর পৃথিবীর বাদশা ছিল। 1000 বছর পরে ইন্তেকাল করে যাচ্ছে, 1600 বছর হায়াত শেষ। কাউকে এত তাড়াতাড়ি যাইতে চাই না। ডাক্তারদের বলতেছে, আমার হায়াতটারে কোন রকম কি একটু ধরে রাখা যায় না? ডাক্তার উপরের দিকে দেখায় বলে, হায়াতের মালিক হইল আল্লাহ। হায়াত দেওয়ার মালিক আমরা না, আমরা শুধু চেষ্টা করি সুস্থ রাখার জন্য। কোনোভাবে বাঁচার লাইন নাই। কয় না আপনজন গুলোরে ডাকলো, সব মানুষগুলোর এক জায়গায় ডাইকে নিয়ে বলে, শোনো হে, আমার যখন দেহ থেকে রুহুটা চলে যাবে, আমার বাচ্চাই শেষ হয়ে যাবে। ওরে দুনিয়ায় আইজি একা, যাইতে হবে একা। সঙ্গে কিন্তু কেউ যাবে না, কোনো সম্পদ যাবে না, কোনো বন্ধু যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না। যুলকারনাইন বলে, আমি সারা পৃথিবীর বাদশা, আমি কি নিয়ে যাই এটা দুনিয়ার মানুষকে একটু দেখাইতে যাই। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার কাফনের বাইরে হাত 2টা বের করে দিয়া বাজারের মধ্যে আমার একটু ঘুরাইবা। যারা বুঝার তারা বুঝবে আমি যুলকারনাইন হাত কেন বের করে রাখছি। ঠিকই যখন সে ইন্তেকাল করলো, পৃথিবীর মানুষগুলা দেখায়, তার লাশটারে দেখায় আর বলে, দেখ এই ব্যক্তি একটুখানি আগে এই পৃথিবীর বাদশা ছিল, এখন আর বাদশা নাই, এখন যুলকারনাইনের লাশ। লাশ কেন কয় জানেন? লাশ হলো আরবি শব্দ, লা শাইউন, যার কোনো দাম নাই তারে আরবিতে বলে লাশ। এ বেটা, যার কোনো দাম নাই, মরিয়া গেলে যার কোনো দাম নাই তারে কয় লাশ। আরে হাতিরও তো মরিয়া গেলে দেহের দাম আছে, গরুরও দাম আছে, ছাগলেরও দাম আছে, মানুষের কোনো দাম নাই। মানুষের চামড়া বিক্রি করা যায় না, কিচ্ছু বিক্রি করা যায় না। মরিয়া গেলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজেও লাগে না। বন্ধুরা আমার, যুলকারনাইনকে যখন বাজারের মধ্যে ঘুরায়, প্রত্যেক সমাজের ভিতরে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো সব জিনিসের মধ্যে খারাপ খোঁজে। কথা কথা ওয়াজ মাহফিল দিলে কয়, ওয়াজ মাহফিল দিলে শব্দ দূষণ হয়, ঘুমের ডিস্টার্ব হয়, অসুস্থ মানুষের এই হয় সেই হয়। ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই, ওয়াজ মাহফিলে কোনো ফায়দা হয় না। এক শ্রেণীর মানুষ আছে না নাই? অথচ এই পৃথিবীর বাংলার জমিনে ওয়াজ নসিহত শুনে কত মানুষ বেনামাজি মানুষ নামাজি হয়ে গেছে, সুন্নতবিহীন মানুষ সুন্নত তলাক হয়ে গেছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে, নিজে দিনদার হইছে, পরিবার দিনদার হইছে। কথা কন ঠিক কিনা? ওর কাছে তো ভালোটা চোখে লাগবে না, কারণ সে তো রঙিন চশমা পরে আছে, তার কাছে সবকিছু যা দেখে সব খারাপ মনে হয়। বন্ধুরা আমার, আর এক শ্রেণীর মানুষ আছে, দুনিয়ায় যা ঘটে যায় তাই দেখে তারা আফসোস করে আর বলে এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে।
জুলকারনাইনের হাত দুইটা খালি দেখে ওই মানুষগুলা বলতেছে, দেখছো তামাম পৃথিবীর বাদশাহ দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাইতেছে, একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর যেমন খালি হাতে চলে যায়, জুলকারনাইন পৃথিবীর বাদশাহ সেও খালি হাতে চলে যায়। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলেন, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবের এই খেলা। কথা কান ঠিক না বে ঠিক? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবের এই খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত শখের দুনিয়া তোমার, নিমিষেই হবে চুরমার। ঠিক না বে ঠিক? কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার এই হায়াত আমি আল্লাহ দিয়েছি, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে মৌতের মাধ্যমে। আমরা যারা এখানে আছি, মৌত সবার আসবে না? আসবে না? সবার একদিন মৌত আসবে। অস্বীকার করলেও দেখেন কি একটা বাস্তব জিনিস, এই পৃথিবীতে কিছু নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আছে না নাই? নবী, কোরআন, হাদিস, পরকাল কিচ্ছু বিশ্বাস করে না। এই ব্যক্তিও বিশ্বাস করে দুনিয়ার থেকে একদিন মরা লাগবে, কারণ এটা চির সত্য, কোন রকম অস্বীকার করার কায়দা নাই, মরা লাগবেই। মওত আসার মাধ্যমে এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, এই হায়াত কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তুমি দুনিয়ার বুকে ভালো কাজ করতে পারো। এই পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি। ভালো কাজ তো পৃথিবীতে অনেক আছে, এই ভালো কাজের ভিতরে আমি মাত্র 4টা ভালো কাজ মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, এই 4 গুণ যদি কেউ অর্জন করে, পৃথিবীর কোন শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে এখন সব থেকে চালাক জাতি কারা? মুসলমান। মুসলমানের চেয়ে চালাক কোন জাতি নেই। আর মায়ের খাচ্ছে কারা? মুসলমানরা। তাহলে বোঝা যায় যে বেশি চালাক হয় সে মায়েরও বেশি খায়। কথা কন ঠিক কিনা? অতি চালাকের একটা গ্রাম্য কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। এই দুনিয়ার যে যত চালাকি করে মানুষকে ঠকাবে, মানুষের কষ্ট দিবে,
দিন ও ইসলামের থেকে যত দূরে থাকবে তার অশান্তি তত বাড়বে। আজকে মুসলমানের দিকে তাকায় দেখেন, নামে মুসলমান কামে মুসলমান আছে কয়জন? এই যে ফিলিস্তিনের জন্য আপনি আমি কত কান্নাকাটি করি, দোয়া করি। ফিলিস্তিনের যেগুলো ভিডিও দেখেন ইউটিউবে আছে, মহিলারা কি পোশাক পরে, পুরুষে কি পোশাক পরে, চেহারার কি অবস্থা, শরীরের কি অবস্থা। উম্মত তো নবীজির, দেখলে চিনা যায় না যেটা নবীর উম্মত। এরকম মুসলমানের যত দিন থেকে দূরে চলে গেছে, মুসলমানের অশান্তি তত বেড়ে গেছে। কারণ মুসলমান কখনো অস্ত্রের বলে যুদ্ধ করে জিততে পারবে না। মুসলমান জিততে হবে ইমানের বলে, বলিয়ান হবে। কথা কন, জোরে কন, ঠিক না বে ঠিক? ইমানের বলে বলিয়ান হলে, খেজুরের ডাল হাতে নিয়ে যেমন বদরের যুদ্ধে খেজুরের ডালকে আল্লাহ তরবারি বানাই দিয়েছিলেন, আজও যদি ওই বদরের ইমানে বলিয়ান হয়ে কেউ মাঠে নামে, আর যদি কামানের মোকাবেলায় ইটও মারে, আল্লাহ তাআলা ইটকে মিসাইল বানাই দিবে। কি ক্ষমতা রাখেন কিনা? একটা চালাকের গল্প শোনায় আপনাকে, হাদিসের ঘটনা শোনানোর আগে শোনাবো। 3 জন মানুষ একসাথে রওনা দিছে। 3 জন হলো 3 ধর্মের লোক, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আর একজন ইহুদি। যে ব্যক্তি ইহুদি সে নবী মানে কারে? হযরত মুসা আলাইহিস সালাম রে। খ্রিস্টানরা নবী মানে কারে? ঈসা আলাইহিস সালাম রে। এই 3 জনে মিলে রওনা দিছে। হাতে একটা বাটি আছে, বাটির মধ্যে রুটি হলো 4টা। 3 জনই বাটপার, সেই লেভেলের বাটপার। 3 জনের চিন্তা ভাবনা হলো রুটি 4টা আমি একা খাবো, কারোর দেবো না। এখন খাতি গেলে তো একটা লাইন করে খাতি হবে। 3 জনে মিলে হাঁটতেছে, সকালবেলা 4টা, দুপুর হয়ে গেছে। একজন কাছে, দূর ভাই আর হাঁটতে পারবো না, বসেন দি, বসে রুটিগুলো খাইয়ে নিই, তারপরে হাঁটপানে। 3 জন বসে একসাথে, বসে কাছে যে তাহলে আমির শেফ বানাও একজন রে, পরামর্শ করতে বসে। আমির শেফ বানাবে না তো খ্রিস্টানের ইহুদি মিলে মুসলমানরা বানাইছে আমির শেফ। ঠিক আছে, তো কাছে রুটি কিটা খাবে? আমির শেফ কাছে, আমি 2টো খাবো, তোরা 2 জন একটা একটা খা। যেহেতু আমি আমির শেফ, আমি 2টো খাবো। এখন দুনিয়ার অবস্থা তাই না? যার হাতে নেতৃত্ব দেন ও কয় আগে আমি খাই ফেট ধরে নি, তারপর তোরা খাইস কিনা। ওরা 2 জন কাছে, আমির শেফ তোমার ভালো মনে করে আমির শেফ বানাই দিলাম, তুমি তো একাই এখন ক্ষমতা পাই পারো নি, 2 নম্বরই শুরু করতেছ। তাহলে কি করবি? ওদের মধ্যে একজন পাচ্ছে, তাহলে আপনি আমির শেফ, আপনি পরামর্শ দেন যে কে 2টো খাবে আর বাকি 2 জনে একটা একটা খাবে। আমির শেফ কাছে, তাহলে শোনো ভাই, এইসব পরামর্শ দরকার নেই, আমরা 3 জন ঘুমোই, ঘুমিতে উঠে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে 2টো, বাকি 2 জনে খাবে একটা একটা। স্বপ্ন কি নিজে নিজে দেখা যায়? ওরা তো কাছে, তাহলে তো ভালো কথা। 3 জন ঘুমাইছে গাছতলায়, রুটি রেখে মাথার কাছে, ঘুম 1-1.5 ঘন্টা ঘুমোয়। এবার আমির শেফ ডাকে উঠেছে, বেটা ওঠ, আর কত ঘুমোবি, ওঠ ওঠ ওঠ। উঠেছে, উঠে হাত মুখ দিয়ে 3 জন বাটিটা মাঝখানে রেখে সাইড দিয়ে বইসে এবার বলতেছে, আমি সব বলতেছে, তাহলে আমি সবার শেষে কই, তুমি আগে কও। খ্রিস্টানরা কাছে, তুমি কও কি স্বপ্ন দেখলে? কাছে, আমি স্বপ্ন দেখলাম ঘুমানোর সাথে সাথে আমাকে নবী ঈসা 4th আসমানের আমারে ডাক দিয়েছে, আরে উম্মত তুই এনে শুয়ে রয়েছিস, আয় 4th আসমানে এসে গল্প গুজব করি। তা আমি যে ওখানে গল্প গুজব করে মাত্র ফিরে আসলাম, এইটা স্বপ্ন দেখেছি। কিরাম হয়েছে? তোরা 2 জন কাছে, খুব ভালো স্বপ্ন দেখেছি, নবীরে স্বপ্ন দেখেছি। এবার ইহুদিরা কাছে, তুই কি স্বপ্ন দেখেছিস? কাছে, আমি কেবল শুয়েছি, এর মধ্যে স্বপ্ন দিয়ে আমাকে নবী মুসা এমনি ডাইটে যাচ্ছে, আমারে জিজ্ঞেস করতেছে, কিরে তুই এনে শুয়ে রয়েছিস কেন? কাছে, আমি তো এনে শুয়ে রয়েছি, নবী আপনি কোনে যাচ্ছেন? আচ্ছা, তুর পাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা কথা। আমি চিন্তা করলাম যে শুয়ে থেকে কি করবো, আমিও নবীর সাথে তুর পাড়ে যাই, আল্লাহর সাথে কথা কয়ে মাত্র ফিরে আসলাম। এই 2 জনের কাছে তো এর স্বপ্ন হচ্ছে, তোমারটা তো আরো ভালো, আল্লাহর সাথে কথা কয়ে আইছে। এবার ওরা 2 জনে মিলে মুসলমানদের কাছে, আমি শেফ, তাহলে এবার তোমার স্বপ্নটা কও। আমি শেফ কাছে, আমার স্বপ্ন শোনার আগে বাটি খুলে দেখ রুটি আছে কিনা। স্বপ্ন কি নিয়ে? রুটি নিয়ে। তো রুটি আছে কিনা আগে সেইটা দেখ। ভুলে দেয় যে রুটি একটাই নেই, 4টাই ও খাই ফেলে দিস। কারণ এরা 2 জনে কি খুশি হয়েছে না বেজার হয়েছে? ভারী বেজার হয়েছে। লাঠি এই বড় বড় এক একটা নিয়ে আসে, তোর আজকে বাড়োই মেরে ফেলবো। ও কাছে, ভাই শোনো, তোমাকে 2 জনের স্বপ্ন যখন কইছো তখন কি আমি কোনো মারামারি করিস? আচ্ছা না, তাহলে আমার স্বপ্নটা শুনে নাও, তারপর মারামারি করে নাও। কি স্বপ্ন দেখেছেন বলেন? আচ্ছা, আমি কে বলি শুইছি, এর মধ্যে আজরাইল বিশাল একটা লাঠি নিয়ে আসে, আইনে কাছে রুটি খা, আর না তোর বাড়োই মেরে ফেলাই দেবো। আমি চিন্তা করলাম, এত সকাল সকাল মরে লাভ কি, আমি রুটি খেয়ে ফেলাইছি সব কাজে। ওরা 2 জন কাছে, আচ্ছা রুটি তোর আজরাইল নাই খাতি করলে বুঝলাম, তুই নাই দুকনই খাতি, আমাকে একটু ডাক দিলি তো আমরাও একটা একটা খাই নিতাম। কাছে, আমি তো ডাকতেই চাইলাম, তুমি ছিলে 4th আসমানে, ও ছিল তুর পাহাড়ে, এখানে তো আমি একাই ছিলাম, সেজন্য 4টা আমি একাই খাই ফেলেছি।
এইরকম চালাকি করে যদি মানুষের মাল খায়, সে তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কি কন বন্ধুরে আমার? আল্লাহ নবী বলেন এই 4 গুণের ভিতরে প্রথম গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা লাগবে। তোমার কাছে স্ত্রী আমানত, স্ত্রীর হক তোমার আদায় করা লাগবে। সন্তান তোমার কাছে আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে, এই সন্তানের হক আদায় করা লাগবে। সন্তান দিয়েছে, এই সন্তানকে দিয়ে ইচ্ছা করলে দুনিয়া কামাই করতে পারো, ইচ্ছা করলে আখিরাত কামাই করতে পারো। যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে দুনিয়া কামানোর কাজে লাগায় দিবে, সে ব্যক্তি দুনিয়াও নষ্ট করে ফেললো, আখিরাতও নষ্ট করে ফেললো। কারণ দুনিয়ার লোভে দুনিয়ার লাইনে পড়াইলে চাকরি পাবে কিনা তার ঠিক নেই। যদি সরকারি একটা চাকরি পায়ও ঘুষ ঘাস খাই নাই, 10 তলায় করলো, এর বেশি তো আর যাবে না। তাও তো দুনিয়ায় সব রাইখে যাওয়া লাগবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কথা কণ্ঠে কিনে আল্লাহ নবী বলে যার সন্তান কোরআনের হাফেজ হবে, ওই মা বাবাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আসতে গেল না সুবহানাল্লাহ। আর ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, আরে হাফেজে কোরআন, আমি আল্লাহকে আজকে কোরআন একটু তিলাওয়াত করে শোনা। ইকরা ইকরা, পড়, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলুকা ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমন পড়তে আমার একটু পড়ে শুনো। বান্দা শুরু করবে, আশ্চর্য ব্যাপার দেখবে, যখন একটা আয়াত পড়বে সাথে সাথে একতলা জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর হাফেজে কোরআন আবার এক আয়াত পড়বে, আর একতলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে পড়তে 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 একজন হাফেজে কোরআন যখন কোরআন শুরু করবে আলহামদুলিল্লাহ, শেষ করবে নাচ দিয়া, দেখবে 6666 তলা এক জান্নাতের মালিক হয়ে গেছে। এই দুনিয়ায় মানুষ 150 তলা বানায় হাফায় যাচ্ছে। 6666 তলা জান্নাত, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, মাঝখানে সিমেন্ট বালি হবে হীরা জহরত দিয়া। জান্নাতের গাছগুলোর মাথা হবে নিচের দিক, আর শেকড় হবে উপর দিক। ফল পাড়িয়ে খাওয়া লাগবে না, শুধু দেখে কবে ওহ যদি খাতি পারতাম, পুরো একদম সাইজে মুখের সামনে চলে আসবে। এমন স্বাদ, একবার কামড় দিলে এক স্বাদ, আর একবার কামড় দিলে আর এক স্বাদ। দুধ, নহর, মধু সব জায়গায় পাওয়া যাবে, যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো কিছুই তার কোনো সমস্যা নাই। এই হাফেজে কোরআন ইচ্ছা করলে বানাইতে পারবে, ইচ্ছা করলে মেয়ে সন্তানকে দিন শিখায় জান্নাত কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বসে রয়েছেন, এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। আল্লাহর নবী বলে, বলো আলহামদুলিল্লাহ। উম্মতকে কি শিখাইছে, কি বলতে হবে? আমরা মেয়ে হলে নারাজ হই। আরে বাপের দুঃখ যদি এই পৃথিবীতে কেউ বোঝে তো সর্বপ্রথম হলো মেয়ে। হ্যাঁ মুরব্বীরা কথা কারণ কথা ঠিক না বেটি? দেখবেন বাপ গেছে বেড়াতি মায়ের শ্বশুর বাড়ি, 7 দিন ঠাইছে, দেশি মুরগি খড়ে যা দিল সবগুলো সাফ করে ফেলে আসছে। 7 দিন পরে আসতেছে, দেখে মাই কাঁদতেছে। কান্দিস কেন? 7 দিন থেকে আব্বা আর একখান দেশি মুরগি আছে, দুপুরবেলা খাইয়ে সাফ করতে চলে যাও। বলে কিনা? বাপের অসুখ হয়েছে শুনলি সর্বপ্রথম দৌড়ায় মেয়ে আসে। মেয়েরা বাপের খুব ভক্ত হয় মেয়ের। এই জন্য তো আল্লাহ নবী এমন কোন দিন নাই যে হযরতে ফাতেমার চেহারা দেখতেন না। এমন কোন দিন নাই। আল্লাহ নবী যখন ইন্তেকাল করে তখন ফাতেমা এই বলে বলে কাঁদছিল, আব্বা আমার মা মরে গেছে ছোটবেলায়, তুমি আমারে মা বাবা দুজনের আদর স্নেহ দিয়ে মানুষ করেছো, তুমি চলে গেছো, এমন কোন দিন নাই ফাতেমার ঘরে তুমি আসো নাই। তুমি আজকে চলে গেছো, আমার কে খোঁজ নেবে? আমি ফাতেমার, কে আমার খোঁজ নেবে? কে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে? এই বলে বলে কাঁদছিল। আল্লাহ রসুল বলেন, সাহাবী তুমি বলো আলহামদুলিল্লাহ, তবে একটা সুসংবাদ তোমার জন্য। কি?
বলে ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আমার জন্য? তাহলে আমি নবী বলতেছি, এই কন্যা সন্তানের দুইটা হক যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা এই কন্যা সন্তান লালন পালনের কারণে তোমাকে আলাদা একটা জান্নাত দান করবে। আর একটু জোরে কন। আল্লাহ নবী বলে, এক নাম্বার হলো মেয়েকে দিনদার বানাইবা। দিনদার বানাইতে গেলে মাদ্রাসায় পড়ানো ছাড়া দিনদার বানানো যায় না। স্কুলে দেখেন না, সাইকেল চালায় চলে যায়, সরে বাবা ঠেলা কি, পিছনে আর একটারে নিয়ে টানতে টানতে চলে যায়। দেয়ালের মধ্যে ছবি দেয়, প্রাইমারি শেষ করেছি, রুখবে আমায় কে? ওই বাবা, কেউ তোমাকে রুখবে না মা। তবে মনে রেখো, যদি পর্দা না করো তোমার ইজ্জত থাকবে না। এই পৃথিবীতে মেয়েদের সব থেকে ইজ্জত হলো পর্দার মধ্যে। যার পর্দা নাই তার ইজ্জত নাই। কথা কয় না কেন? এই সমাজে একটা বোরকাওয়ালা মানুষ গেলে একেবারে খারাপ গাঁজাখোরও যদি দাঁড়ায় থাকে, সরে দাঁড়ায়, দেখে যে পর্দাওয়ালা মহিলা আসতেছে। আর যদি এক সমাজের ভালো একজন মহিলাও যায়, তার চরিত্র ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু পর্দা নাই, মানে পর্দাবিহীন যাইতেছে খোলামেলা, যে ভালো মানুষ সেও একটু খারাপ নজরে তাকায়। বন্ধুরা আমার, মহিলাদের ইজ্জত হলো পর্দার ভিতরে। এখন আমাদের ভিতরে কিছু মা বোন আছে, ওরা কয় পর্দা করা এটা আমাদের জন্য জুলুম। নাউজুবিল্লাহ খান, আরো জোরে খান নাউজুবিল্লাহ। কয় পুরুষ যদি খোলা করতে পারে, আমি করতে পারবো না কা? ওই যারা কয় বুরকা পরতে হবে, ওদের মনে সমস্যা। আমাদের কয় হুজুর আপনাদের মনে ভারী সমস্যা, আমাদের মনে কিচ্ছু নাই, আমাদের মন পরিষ্কার। এই জন্য 80 বছরের বুড়িও ধর্ষিতা হয়ে যাচ্ছে, 7 বছরের মেয়েও ধর্ষিত হয়ে যায়, 4 বছরের মেয়েও যেই সমাজে ধর্ষিত হয়ে যায়, ওই সমাজের মানুষের বলে মনে কোনো সমস্যা নাই। আমি একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন। এই পৃথিবীর যত মাখলুক, সব মাখলুককে কে বানাইছে? জোরে কন। জীবন বিধান কে দিয়েছে? মানুষের একটা জীবন বিধান আছে, প্রত্যেক পশুর একটা আলাদা আলাদা জীবন বিধান আছে। জীবন বিধান যদি লঙ্ঘন করে, তার জীবনে শান্তি পাবে না, ঠিক কিনা? যেমন মনে করেন মাছ, মাছের শান্তি কোন জায়গায়? কথা কান না কেন? এখন যে কনকনে শীত, মাছের কত শীত লাগছে। আপনি দেখলেন যে মাছ এসে এরকম পাশে রয়েছে, ঘাটের কাছে এসে মুখ এরকম করতেছে, আপনি আরে শীতের জ্বালা মুখটা কাঁপতেছে, ধরে উপরে উঠাইতেছে ঘাটে। মাছের তো খুব ভালো হবে, কি কর বাঁচবে না মরবে? যত শীতই হোক পানির মধ্যে থাকলে ঠিক আছে, ওরা উপরে উঠলি বিপদ। আর একটু কাছে যায়, দেখেন শিয়াল আর কুকুর, এই দুটো দেখতে একদম আপন খালাতো ভাইয়ের মতো না? কথা কেন? ভালো করে না দেখলে শিয়াল কোনটা কুত্তা কোনটা বোঝাই যায় না। এই দুটোরে বানাইছে কে? জোরে বলেন। জীবন বিধান দেশে কে? কি জীবন বিধান? দেখেন, কুকুর সারাদিন যদি মানুষের সামনে আইটে বেড়ায়, কুকুরের মারে, বগে, আরো খাতি দেয়, রুটি কিনে দেয়, এও কিনে দেয়, নে খা। কিন্তু শিয়াল যদি রাস্তায় চলে আসে, রুটি দেবে ওরে খাতি? কুকুরের জীবন বিধান কি? দিনের বেলা গড়, রায়তলি তুমি যে খাতি দেছে তার বাড়ি ভাড়া দিবা, যে বাজারের লোক খাতি দেবে বাজার ভাড়া দিবা, তা নাহলে খাওয়াও জটবে না, মারিরও অভাব হবে না। কথা কান ঠিক কিনা? আর শিয়ালের পুরো উল্টো। আল্লাহ তাআলা শিয়ালের জীবন বিধান দিয়েছে কি? চেহারা যত ভালো হোক দিনের বেলা দেখাবি না। কথা কান না কে? সুর যত ভালো হোক দিনের বেলা গান গাবি না। যদি গান গাইছি না চেহারা দেখাইছি, তা মায়ের একটাও মাটিতে পড়বে না। এখন মনে করেন শিয়াল একটা যদি সকাল 10টার সময় আপনাকে এই বাজারে চলে আসে, কুত্তা যদি ঘুরতে পারে, আমার ঘুরতে সমস্যা কি? ওরেও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে। এই মানুষের মনে সমস্যা, আমার মনে তো কোনো সমস্যা নাই। এই মনে করে যদি বাজারে চলে আসে, আপনারা কি করবেন? দেশি মুরগি কিনে খাওয়াবেন? কি আর বেরে দৌড়ে বস্তার মধ্যে ভরবে, যত সময় নড়বে অত সময় ওরে ঝাড়বে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকালা ফি বুয়ুতিকুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে মেয়েদেরকে আমি আল্লাহ বানাইছি, আমি জানি তোদের শান্তি কোন জায়গায়। জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো পেট পিট বের করে ঘুরে বেড়াবি না, চেহারা দেখাবি না, 14 জন পুরুষ বাদে অন্য কারোর সামনে যাবি না।
আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াও ইজ্জত দিব, আখিরাতেও ইজ্জত দিব। আর আমি আল্লাহর হুকুম অমান্য করে যদি ঘরের কোনায় থাকবো না, স্বামীর ঘর করবো না, লাভ দিয়েছিল এই যে রাস্তায়। সমান অধিকার চাই, সমান অধিকার, কথা কয় না, আছে না নাই? সমান অধিকার পাইতে পাইতে এমন হয়ে গেছে এই পৃথিবীর মেয়েরা বোঝে না, এই দুনিয়ায় যারা সমান অধিকারের গল্প কয় ওরা আসলে সমান অধিকার দিতে চায় না, ওরা মেয়েদের ইজ্জত হরণ করতে চায়। যেমন দেখেন, একই অফিসে একই পোস্টে চাকরি করে, মেয়ের বেতন আলাদা, ছেলের বেতন আলাদা, কথা কয় না রে? এই যে কর্ম বিনিময় খাদ্য, রাস্তায় মেম্বার চেয়ারম্যানরা কাজ করায়, ওই যে মহিলারা দেন না কাজ করে, ওরা পুরুষ মানুষ নেবে না, মহিলাকে কাজ করায়, ওখানে হাজিরে শুনেন তিনি কয় টাকা, 150 টাকা 200 টাকা হাজিরে। আর বিটা মানসিরে যদি ভাও ঘরে বসে না খেয়েও মরে যায়, আপনি যদি 150 টাকা দিয়ে হাজিরা কাজ করতে, কাজ করবে না, কথা কন ঠিক কিনা? শ্রমিকরা এই যে গার্মেন্টসে মহিলা নেয় কি জন্য বেশি জানেন? পুরুষ মানুষের জীবনেও ওই ভাও কাজ করবে না, সারা মাস খাইতে 10,000 12,000 টাকা পায়, তা ওই হোস্টেল ভাড়ার খাটি 8-9 শেষ, 2-3 টাকা বাড়ি বেটায়। আর পুরুষ মানুষের কথা হলো খায়ে তাই আর না খাইতে দিন গেলে 1,000 দেওয়া লাগবে, তাহলে আমি আসি, না হলে আসসালামু আলাইকুম। তাহলে এই সমান অধিকার জীবনও হবে? মহিলাদের আল্লাহ পাক দৈহিকভাবে দুর্বল করে বানাইছে, যে বানাইছে যে কারখানা সে কষ্ট আমি দুর্বল করে বানাইছি, পুরুষের দৈহিকভাবে সবল বানাইছি, এই জন্যই কামাবে পুরুষে, খাবে মহিলায়, কথা কয় না, জোরে কয় ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর নবী বলেন যে পুরুষের কামানোর ক্ষমতা নাই ওর জন্য বিয়ে করা নিষেধ। আমরা কোন জায়গায় বিটি চাকরি করে আর ও ঘরে বসে বসে খায়, তুই গলায় দুটো মরিস না খা। মহিলা মানুষের কাজ করে আর ও খায়, লজ্জাও করে না। আচ্ছা কন্দি রাম ছাগল যেগুলো দেখতে ফিরাই গরুর বাছুরির মতন না, বড় বড় না? এখন রাম ছাগল যদি কয় গরুর সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে হাল চাষ করব, রাখাল দেখতেছে যখন এত তাড়াতাড়ি একটু কি কয় সমান অধিকার চাষছে, একটু দিয়েই দেই, এক পাশে দেশে মনে করেন গরু দেশে এক পাশে, রাম ছাগল দেশে এক পাশে দিয়ে পিছন পাশে শুরু করেছে ডিডি কি। গরু তো সমানে সামনের দিকে চলে যাবে, ছাগল কি যেতে পারবে? যেই গরু সামনের দিক, ছাগল হলো, কথা কান ঠিক কিনা? ও যত বড়ই ভালো আনাও না কেন, আল চষার কাজ তোমার না। যত সমান অধিকার চাও, পুরুষের যে কাজ মহিলা কোনোদিন পারবে না। সুতরাং মেয়েকে মেয়ের জায়গায় যে অধিকার আল্লাহ দিয়েছে, এ সমান অধিকার না, সমানের চেয়ে বেশি দিয়েছে, কথা কন ঠিক কিনা? এ বিয়ে করে যে মানুষ কি একজনের চাহিদা না দুইজনের চাহিদা? বুঝিনি ভালো। মানুষ যে বিবাহ করে শুধু একজনের চাহিদা না দুজনের চাহিদা? তাহলে বিয়ে করলে ওখানে আলাদা টাকা দেওয়া লাগবে কি জন্য? তারও তো চাহিদা আছে, আমারও চাহিদা আছে, তার চাহিদা সে বিয়ে করতে, আমার চাহিদা আমি করতেছি, টাকা দেওয়া লাগবে কেন? মোহর দেওয়া লাগে না? মোহর কেন দিতে হবে? আল্লাহ পাকের নির্দেশ যে ওই ব্যক্তি তার সতীত্ব যে এতদিন ধরে রেখেছে, সে যে তোমারে পুরো দেহটা দিয়ে দিচ্ছে, এই আমানতটা, এটা এমনি এমনি নেওয়া যাবে না, কি নিয়ে নিতে হবে? তাহলে কি সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? জোরে বলেন। শুধু এই জায়গায় না, সব জায়গায় জেনে দেখবেন সেনে। এই যে বাপ মরিয়ে গেলি, ছেলে আর মেয়ে ওয়ারেস পাই কিনা? আপনাকে এদিকে পাই তো না? সব মাইরে ধরে বাইরে খাইয়ে ফেলে, বুনিকে দেই না। খবরদার, বোনের জমি যদি ফাঁকি দেন, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে উঠবেন কিন্তু, সাবধান। আল্লাহ নবী বলেন সামান্য পরিমাণ জমিও কেউ যদি অন্যায় ভাবে খায়, কিয়ামতের ময়দানে হাজার হাজার গুণ বড় করে তার গলা বেঁধে দেওয়া হবে। শুধু জমিনের আকৃতিতে না, সাপের আকৃতিতে কপালে কামড়াইতে থাকবে। দুনিয়ার মানুষ সবাই দেখবে বোনের জমি ফাঁকি দিয়ে খাইছে। এখনো সময় আছে, কেউ যদি খেয়ে থাকেন হয় তার দাম দিয়ে দেন, না হয় তার জমি তারে ফিরিয়ে দেন। কারণ কবরে কিন্তু সবার যাওয়া লাগবে। কবর কিন্তু ওই 3.5 জায়গা, ওর বেশি কেউ নিতে পারবে না, কথা কারণ ঠিক কিনা? তাহলে হিসেবে দেখেন, একজন মেয়ে জন্মের পরের থেকে নিয়ে বিয়ে পর্যন্ত বাপের ফ্রি হোটেলে খায় না কাজ করে খায়? কথা হয় না, বাপের ফ্রি হোটেলে খায় না? আচ্ছা, বিয়ে হওয়ার পরে স্বামীর হোটেলে মরা পর্যন্ত, যদি স্বামী মরে যায় ছেলেবেলের হোটেলে, ছেলেবেলে না থাকলে বাইকের হোটেলে, তাহলে ওর কোনো কাজ করার দরকার আছে? ওর কোনো কিছু কোনো দিক দিয়ে পাওয়ার দরকার আছে? ইনকামের দরকার আছে? তো জমি তো ওরে না দিলেও চলে, হিসেবে না দিলেও চলে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বাক করে দিয়েছে, মিসলা হাযিল উনসায়াইন, পুরুষ যা পাবে মায়েরা তার অর্ধেক পাবে। সুবহানাল্লাহ।
কি জন্য? ওই যে শ্বশুর বাড়ি চলে যায়, অনেক কিছু কুকুর মার্কা লোকজন আছে। কুকুর মার্কা কি জন্য কারণ শুনবেন? কুকুর মাঝে মাঝে জিভে বের করে, দেখবেন করে না? কি জন্য বের করে করতে পারবেন? 1 কেজি গোস্ত খাওয়াই দেবেন ওরে, তারপরেও জিভে বের করে দেবে। যত সময় গু ওরে না খাওয়াবেন, গু খাওয়ার জন্য জিভে বের করে, গু দেবেন জিভে ভিতরে ঢুকে নেবে। মাঝে মাঝে পায়খানা খাওয়ার খিদে লাগে। কিছু মানুষ আছে যত সম্পদ থাকুক, ওই যে সাওয়াল বিয়ে দিয়েছে ওই বৌমার বাড়িতে কিছু না নিয়া পর্যন্ত ও জিভে ভিতরে ঢুকবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ একটা বাঘ রেখেছে, নিয়ে ও কুত্তার জিভেটা যেন ভিতরে ঢুকে যায়। আর সেও বড় গলায় ক্ষতি পারবে যে আমার বাঘের আমি কিছু নিয়ে আইছি। কি কথা ঠিক কিনা? তাহলে মহিলাদেরকে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? আর কোন অধিকারের দরকার আছে? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, যদি মেয়েকে দিনদার বানাও আর দিনদারের সাথে বিবাহ দাও, তাহলে এই মেয়েকে লালন পালনের কারণে আলাদা করে একটা জান্নাত পাইবা। মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের গর্ভের থেকে দিনদার সন্তান বের করবে। কথা কয় না? মা হলো সন্তানের কারখানা। মা যেমন হবে সা কিন্তু তেমন হবে। মা যদি ভালো না হয়, কিয়ামত পর্যন্ত সন্তান ভালো হবে না। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীতে যার নাম বলতে গেলে বড় পীর বলা লাগে, আব্দুল কাদের কেউ বলে না, বড় পীর বলে আব্দুল কাদের বলে। জীবনী পড়লে দেখবেন ওনার মা বলেছে আব্দুল কাদের নিজের যোগ্যতায় আব্দুল কাদের হয় নাই, আব্দুল কাদের আমি মার যোগ্যতায় আব্দুল কাদের হয়েছে। 5 থেকে 6 বছর যখন বয়স, মাদ্রাসায় নিয়ে গিয়েছে, উস্তাদদেরকে বলল ভর্তি করে নেন মাদ্রাসা, আমার আব্দুল কাদেরকে আরবি সারবি যা পড়ানোর পড়ান। বাজান রে আমার, সন্তানদের যখন নিয়ে যায় মাদ্রাসার অফিসে হাজির করেছে, উস্তাদরা বলতেছে, রে আব্দুল কাদের, এতদিন পর্যন্ত তুমি এই জায়গায় থাকলা, বাড়িতে 5-6টা বছর, কি শিখলা তোমার মার কাছ থেকে একটু জানতে চাই। 5-6 বছর ধরে মার কাছ থেকে কিছু তো শিখেছে। উস্তাদরা যখন এই কথা বলেছে, আব্দুল কাদের শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন, একদম শেষ পর্যন্ত। উস্তাদরা মনে করেছে সূরা ফাতিহা তো সবারই মুখস্থ থাকে, এইবার শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 1 পৃষ্ঠা শেষ হয়ে যায়, আরেক পৃষ্ঠা ধরে বসে, 1 পারা শেষ হয়ে যায়, আরেক পারায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে দেখা গেল পড়তে 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 আব্দুল কাদের একেবারে কোরআনের 18 পারা পড়া শেষ করে ফেলল। উস্তাদরা জিজ্ঞাসা করেন, আব্দুল কাদের, এতগুলো পারা তুমি কবে মুখস্থ করলেন? আব্দুল কাদের বলে, উস্তাদজি, আমি এর একটা পারা একটা অক্ষর মুখস্থ করি নাই। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছি ওই দিনই আমার এইগুলা সব মুখস্থ ছিল। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হলো, রে মা, তোমার আব্দুল কাদের বলতেছে 18টা পারা নাকি মুখস্থ তার তোমার পেট থেকে, কেমনে সম্ভব? মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদজি, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি সারাদিন কাজ কাম করতাম ঠিক, কিন্তু আমার জবানের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত করতাম। আমি ঘর ঝাড় দিয়েছি, আল্লাহর কালাম তিলাওয়াত করছি। আমি উঠোন ঝাড় দিয়েছি, আমি থালা বাসন মেজেছি, কাপড় কেচেছি, শুয়ে আছি, ঘুমাইছি, যে কাজই করছি না কেন আল্লাহর কালামের তিলাওয়াত করেছি। এরপরে যখন আমার সন্তান দুনিয়ায় এসেছে
আবার আব্দুল কাদের স্তনের দুধ খাইতো, আর আমি মা কোরআনের তিলাওয়াত করতাম, আমার আব্দুল কাদেরের ঘুম আসতো না, শুয়ে থাকতো, আমি মা তার কানের কাছে কোরআনুল কারীমের তিলাওয়াত করতাম। এইভাবে কোরআনের তিলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদেরের কোরআন মুখস্থ হয়ে গেছে। এরে পরে দাঁড়ালের মা, তোমার হাতে ধরে যাই, তোমার পায়ে ধরে যাই রে মা। আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও মা, তুমি কাজ করো, খানা খাইতে বসে টিভি দেখো, মোবাইল দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, তোমার সন্তান খানা খায় না, মোবাইলটা ধরায় দাও, তোমার সন্তানের ঘুম আসে না, টিভিটা চালায় দাও। রে মা, সন্তান এই দুনিয়ায় আল্লাহর এক বড় নিয়ামত। এই সন্তান দিনদার হলে মা বাবার জন্য উপকার, সন্তান বদকার হলে মা বাবার জন্য ক্ষতিকর। সন্তানকে কোরআন পড়াও, হাদিস পড়াও, সন্তানকে কোরআন তিলাওয়াত করে করে শোনাও। দুঃখের কথা কি বলবো, মা নিজেই তিলাওয়াত করতে পারে না, আছে না নাই? এই জন্য বাড়ির মহিলাদেরকেও কোরআনুল কারীম তিলাওয়াত করানো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মেয়েদেরকে দিনদার বানাবো, ছেলেদেরকেও দিনদার বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি কবুল করে, সন্তানরে হাফেজ বানাইলে দুনিয়াও লাভ, আখিরাতে লাভ। সন্তানরে যদি হাফেজা বানান, আলেমা বানান, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কি লাভ? দুনিয়ায় তো লাভ আছেই, ইজ্জতের পর ইজ্জত। আরে যেসব মানুষ বলে হুজুররা খানা পায় না, যে কোনো হুজুরের সাথে এক মাস ঘুরিয়ে দেখেন, খানা পায় না, না খানা খাইয়ে পারে না। কথা কন ঠিক কিনা? আমি বক্তা তো বাদই দিলাম, বক্তা করে তো মানুষ এমনি খাওয়ায়। একটা ইমাম সাহেবের যে লজিং আছে, 2-4 জন খাইয়ে আরো বাইসে যায়। কারণ ওই ব্যক্তি চিন্তা করে সারাদিন, সারা মাস পরে একদিন হুজুরে খাওয়াবো, কম খাওয়াবো কেন, দে বেশি কিনে। স্বামীরা আগের তো কয়ে দেয়, কালকে আমাকে হুজুর খাবে, আগের তো মুরগি কিনে এনে থৌ, কিন্তু কথা খায় না। এরপরে মুরগি দেওয়ার পর চিন্তা করছে, না শুধু মুরগি খাবে, 2 ডিম দেশে সিদ্ধ, মানুষ হলে 1 ডিম হলো 2। এরপর চিন্তা করতেছে, না শুদ্ধ সিদ্ধ ডিম দিলি হয়, একখান বাইজেও দিই। আমি দেখছি তো কয়েক ইমাম সাহেবের, আমি নিজে ইমামতি করছি, আমি জানি তো, একজনের খানা 3 জনে খাইয়ে আরো থেকে যায়। এত কই যে ভাই খানা একটু কমাই দেন, অসুস্থ খাবেন, একদিন তো কম খাবেন কেন? আমি একদিন করছি, ভাই তোমাকে তো 1 দিন, আমার তো 30 দিন। কথা কন ঠিক কিনা? এই ওয়াজে আসলি এই শুধু গরু গোস্ত সাদে, আমি গরু গোস্ত খাতে চাই না বেশি, গরু গোস্ত বেশি খালি শরীর ক্ষতি। এখন না হুজুর নেন, দুকন নেন। আমি বলছি, ভাই তোমার তো দুকন, আমার তো প্রত্যেকদিন দুকন করে খাতে খাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি কথা কান ঠিক কিনা? কে কইছে খাতি পায় না? হুজুরের কাপড় দেখেন দিয়ে, আরাফাত বসে রয়েছে, ওরটা দেখেন দিয়ে, আমারটা দেখেন দিয়ে, সবারটা দেখেন। প্যান্ট শার্টের আল্লাহর রহমতে কাপড় চোপড় কি কম দাম নাই? তাহলে জামা কাপড় পরা খাওয়া কোনো দিকে তো কম নেই। আর ইজ্জত, কত ইজ্জত! আমার সাথে 7 দিন ঘুরে দেন, বড় বড় জায়গায় আপনারা সার খান, ওরা আমাদের সার খায়। কয় হুজুর একটু দোয়া করে দিয়ে, আর হাতের মধ্যে কিছু বুঝে দেয়। আপনাদের কাছে নেয়, আমাকে দেয়। এই যে রাত্রিবেলা মাহফিলে গেলি, রাস্তায় ব্যারিকেড দেয়, দাঁড়াবে। প্রথম তো বোঝে না ভিতরে কিটা, গিলাস নামায় সালাম দি, ওয়ালাইকুম আসসালাম, মাহফিলে গেছি। ও হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। না টাকা নিয়ে দোয়া করা লাগে না, নিলি দোয়াটা ভালো হয়। আমি যেখানে জমা পড়া এখন ক্যান্টনমেন্টের মধ্যে, আরবিরা শুধু টাকা দেয়, দোয়া করলি 500 টাকা, 1000, 2000, 5000। আমি একদিন কেছে, ভাই আপনারা এই মুসাফা করলে শুধু টাকা দেন কেন? টাকা ছাড়া দোয়া হয় না? তো একদিন একজন কাছে কি, টাকা ছাড়া দোয়া হয়, তো মনোযোগ আসে না, টাকাটা হলে একটু মনোযোগ আসে ভালো। চিন্তা করেছে? তাহলে সন্তানদের দিনদার বানাতে হবে। সন্তানদের দিনদার না বানায় কোনো বিকল্প পথ নাই। কত মানুষ আছে কবরের মধ্যে শুয়ে আছে, যুগ যুগ পার হয়ে যাচ্ছে, তার নামে কেউ একবার একটা টাকাও দান করে না, কেউ একটু দোয়াও করে না, আসে না নাই? আর কত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে, দিন মজুর। আরে এই কয়দিন আগে মাহফিলে গেছি বাগেরহাটের এইদিকে, তো মাহফিলে মাদ্রাসার টাকা কালেকশন করতেছে। একজন হতদরিদ্র, দেখলি বোঝা যায়। ও বলতেছে, হুজুর আমি কিন্তু মাদ্রাসার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিব। মহতান সব দিকে হাউমাউ করে কান্দে উঠছে, আমার পাশে বসা ছিল। আমি চিন্তা করলাম যে কিরে, ওই লোক সিমেন্ট দেবে, এ লোক কান্দে কে? বলতেছে, হুজুর এমন মানুষ একদিন কাজ না করলে ওর বাড়ি ভাত হয় না।
আমি তখন কাঁদছি। কত লক্ষ কোটি টাকার মালিকের মানুষ পাশে মাইকের আওয়াজ শুনতেছে, 500টা টাকা দিতে পারলো না। আরো গরিব মানুষ, একদিন কাজ না করলে খাওয়া জুটে না, সে এসে বলতেছে হুজুর মাদ্রাসা হবে, আমি কিন্তু ওখানে 1 বস্তা সিমেন্ট কিনে দিব। কত মহব্বত তার আল্লাহর সাথে। আরে দুনিয়ায় টাকা কামাইছে তো কত লোকেই, কে নিয়ে যাইতে পারছে? সব তো ধুয়েই গেছে। ভাগ্যবান তো সে যে মসজিদে একটা ফ্যান কিনে দিছে, যে মসজিদ করার পিছনে টাকা খরচ করছে, মাদ্রাসা করার পিছনে টাকা খরচ করছে, কলেজদেরকে খাওয়ানোর পিছনে খরচ করছে, সে হলো ভাগ্যবান। আপনি চিন্তা করতে পারেন, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার কার্পেট কিনবে, এই যে শীতের মধ্যে ফ্লোরে পা দেওয়া যাইতেছে না, কয় টাকার কার্পেট কিনবে? আল্লাহ তাআলা আপনারা আমার যে যোগ্যতা দিছে, 500 1000 করে টাকা দিলে দেখা যাবে এই কয়জন মানুষ সহযোগিতা করলে কার্পেট কিনে আরো বাইসে যাবে টাকা। কি কথা কান ঠিক কিনা? সারা দিন রাত আল্লাহর কালাম পড়ে, ওরা দিন রাত কালাম পড়ে আর দোয়া করে। দোয়া যদি আপনার নিজের সন্তান নাও করে, এরা আপনার জন্য দোয়া করবে। কথা কান ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ আল্লাহ টাকা সবাইরে দিছে, খরচ করার ক্ষমতা আল্লাহ সবাইরে দেয় নাই। আবার খরচ করলেও জায়গা মতো খরচ কয়জনে বুঝে? দেখেন সাহাবীদের মধ্যে হযরতে আবু তালহা, হযরত তালহা বিন জুবায়ের, তারপরে বড় বড় সাহাবী ছিলেন, এরা বড় ধনী ছিলেন। হযরত উসমানও ধনী ছিলেন, কিন্তু হযরত উসমানের নাম বেশি আসে কেন? দ্বীনের পথে যখন যেখানে সুযোগ পাইছে একেবারে সাথে সাথে কাজে লাগাই দিছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে শুনছি। মক্কার ইসলামের একদম প্রথম যুগে একটা কূপ ছিল। ওই কূপটা মুসলমানরা একদিন ব্যবহার করত, কাফেররা একদিন ব্যবহার করত। কাফেরদের অভ্যাস ছিল যেই দিন মুসলমানরা পানি খাবে, ওই দিন ওরা গরু, ছাগল, দুম্বা, ভেড়া, উট সব নিয়ে এসে পানি খাওয়াতো, মুসলমানদের কষ্ট দিত। আল্লাহর নবী একদিন দেখছে, দেখে এভাবে তাকায় আছে, আরে মুসলমানদের কত কষ্ট হইতেছে পানি নিতে। হযরত উসমান পিছনে দাঁড়ানো। দেখবেন কিছু মানুষ আছে আরেকজনের সাথে ঘুরতে ঘুরতে এমন চালাক হয়ে যায়, ওই লোক কি বলবে কি করবে এরা বলা লাগে না, কিন্তু আগে তো বুঝে যায়। কথা হয় না? হযরত উসমান রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়, দেখে যে নবী আমার কূপটার দিকে তাকায় আছে। হযরত উসমান বুঝে ফেললেন আল্লাহর নবীর মনের ব্যথা। রাত্রবেলায় গোপনে নিরিবিরি একটা চামড়ার থলের ভিতরে অনেকগুলা স্বর্ণের টাকা নিলেন। ওই কূপের মালিক যে তার বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ বলেন। অনেক নামি দামি একজন মানুষ ছিলেন হযরত উসমান। যা বসছে পরে ওই ব্যক্তি খুব খুশি হয়েছে, ধনী মানুষ আমার বাড়ি এসে মেহমানদারি করাইছে। এরপরে বলতেছে, উসমান কেন আসলা আমার বাড়িতে, কি দরকার তোমার বলবা? এ ভাই, একটা বিশেষ জরুরি কাজে তোমার বাসায় আমি আসলাম। সেটা হলো ওই যে মক্কা শহরের ভিতরে বাইতুল্লাহর পাশে একটা কূপ আছে তোমার, হ্যাঁ, ওই কূপটা যদি বিক্রি করো তাহলে আমি কিনতাম। কূপের মালিক বলতেছে, না, ওই কূপ আমার এখন বেচার কোনো নিয়ত নাই, কোন রকম আমি বেচতে পারবো না, ইচ্ছা নাই। হযরত উসমান বলে, একটু ভেবে চিন্তে দেখো, তুমি যা দাম চাইবা আমি কিন্তু দিতে রাজি। এ হলো জাত ব্যবসায়ী। যারা জাত ব্যবসায়ী ওরা দেখবেন ব্যবসা কয় যে ব্যবসা করবো একদিন, খাবো সারা জীবন। কথাটা দেখা যায় মালের চাহিদা বেশি, মাল কম, অমনি 10 টাকার মাল 100 টাকা, নিলি নাও না নিলি না। আর বাঙালি এত হুজুইকে, বাঙালি লবণও 300-400 টাকা কেজি কিনে বইরে থুইছে। কিনেছে না একবার? লবণ বলে শেষ হয়ে যাবে, বস্তা বস্তা। আমার একজন কাছে, হুজুর কেনেন কেনেন, বিশাল লাভ। কত? 200 টাকা কেজি লবণ। তুই কেন, তোর 14 গোষ্ঠী কিনে, আমি কেন না? এই ব্যক্তি বুঝে ফেলল উসমান ধনী মানুষ, আর ওই কূপটা তার দরকার, কিনবেই কিনবে, যত দাম বলিও। বলে, দাঁড়াও একটু বসে বাড়িতে একটু শুনে আসি। ভিতরে যায়, বোর সাথে পরামর্শ করে কইতেছে, একটা বেইসাই আজকে মাল খোয়া যাবো, আর জীবনে কামাল লাগবে না। কূপের দাম হলো 10 টাকা, 10টা স্বর্ণের টাকা দিলে হয়ে যায়। পয়সা কইতেছে 1000 স্বর্ণের টাকা না দিলে বিক্রি করবো না। চিন্তা করে, জানে যে এরকম আকাশচুম্বী দাম করলে উসমান কিনবে না। হযরত উসমান সাথে সাথে থৈলা বের করলেন, গুইনা 1000 স্বর্ণের টাকা দিয়া বললেন, ভাই নাও,
আর এই যে চুক্তিপত্র আছে এটার মধ্যে সই করে দাও, বিক্রি। ওই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেল, খুশি হইল। হযরত উসমানকে বলে, উসমান, আমি যতদূর জানি তুমি এত বড় বোকা না যে 10 টাকার মাল 1000 টাকা দিয়ে কিনবা। কেন কিনলা? আমার মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, কারণ আমিও জানি ওই কূপের দাম 1000 টাকা না। মালিক কইতেছে। হযরত উসমান বলে, তুমি যেমন সুযোগ বুঝা আমার সাথে ব্যবসা করে নিলা, যখন তুমি বুঝলা এটা আমি কিনবো, তখন তুমি 10 টাকার মালে 1000 টাকা দাম হাঁকাইলা। আমি উসমানও বোকা না, তুমি দুনিয়া বুঝছো, দুনিয়া কিনছো। আমি আখেরাত বুঝছি, আখেরাত কিনছি। কার সাথে ব্যবসা করলাম? আমি আমার আল্লাহর সাথে ব্যবসা করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, মাই ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুযাইফা লাহু আজরা। যে আল্লাহর রাস্তায় দান করলা, সে আল্লাহর রাস্তায় দিলা না, সে আমি আল্লাহকে কর্জে দিলাম। দুনিয়ার মানুষ যেমন কর্জ নিলে বেশি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহকে যে ব্যক্তি ধার দিবা, কর্জ দিবা, দান করবা, আমি আল্লাহ তোমার মালকে বহু গুণ বাড়ায়া দিব। আল্লাহর ওয়াদা। এইবার হযরত ওসমান সকালবেলা যায় চুক্তিপত্র নিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে যখন ঘুরে বসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই যে কূপটা যেটা নিয়ে আপনি টেনশন করতেছিলেন, উম্মতে মুহাম্মাদি কষ্ট পায়, এই যে ওই কূপটা আমি কিনে উম্মতে মুসলিমার জন্য এটা আমি এই মুহূর্তে দান করে দিলাম।